আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই এই যে আমরা একটা স্কেল বানাইছি, এটা হলো লক। এটা হলো আপনার সামনে পিছে বাড়ায়। এই লকটা যাতে গাড়ি উঠলে বেশি হাফ ডাউন না করে এর জন্য লক দিয়া। এটা 4টা লক আছে আর ঝালাই খুব নিখুঁত। এটা হলো ডবল পার্টের স্কেল ভাই। এই একটা লক, তারপরে আপনার এই যে একটা লক। এই স্কেলটা আমরা রবিবারের দিন কমপ্লিট করে বুঝাই দেবো, কম্পিউটার লাগাবো। এই যে লক, এটা সামনে পিছিয়ে বাড়ানো হবে। তাহলে এখানে একটা লোহার প্লেট আছে, প্লেটের সাথে বাড়ি খাবে। আর এটা সম্পূর্ণ নাট সিস্টেম, আপনি ইচ্ছা করলে প্লেট উঠে আরেক জায়গায় নিয়ে বসাইতে পারবেন। আর এটা হলো ডবল পার্টের স্কেল ভাই। অনেকে সিঙ্গেল পার্টের স্কেল বসে অল্প দামে, আসলে সিঙ্গেল পার্টের স্কেল টেকসই হয় না। এ দেখতে পারতেছেন আমাদের প্লেট হলো 12 মিলি প্লেট, জাপানি স্ট্যান্ডার্ড, জাপানি প্লেট, নতুন ইনটেক প্লেট। তো এখন আমরা এই যে নাটগুলো টাইট দিতেছি। এই যে লক, ওই সাইডে 2টা, এই সাইডে 2টা, এই হাফ ডাউন করার জন্য। এই বোল্টগুলো এগুলো আবার অপর সাইডে থাকবে। একবার আমরা টাইট করে ফিক্স করে দেবো যাতে এটা আর আগে পিছিয়ে না বাড়তে পারে। এর জন্য এখানে লোহার প্লেট আছে। এখানে এই যে প্লেট দেখতে পাচ্ছেন, এই একটা লক, তারপর এই যে একটা লক, ঠিক আছে। তারপর আজকে আমরা রোড সেল লাগাবো ভাই। আমরা রোড সেলের প্লেট এই 4টা ছিদ্র করা হয়েছে, এখানে রোড সেল বসাবো, ঠিক আছে। আর এখানে 2 সাইডে 2টা নাট লাগায় আমরা প্যাকিং দিয়ে দেবো। তো এটা প্লেট হলো 10 ফুট বাই 5 ফুট, খুবই স্ট্রং, নতুন প্লেট, ইনটেক। তো এই ধরনের অর্ডার স্কেলগুলো যে ভাইরই লাগবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এই যে দেখতে পারতেছেন ভাই, ভিতরে অন্ধকার, তো এই জন্য আমি ফ্ল্যাশ লাইট জ্বালা নিছি। দেখেন আমরা এই মালটার ভিতরে খাড়া আবার লোহা দিছি, ঝালাই দিছি। এটাগুলো অনেক 10 বাই 5 চ্যালেঞ্জ দিছি, জয়েস দিছি আমরা। এখানে এটা মজবুতের জন্য এটা এইটাই হলো ডবল পার্ট স্কেল। অনেকে স্কেল বানায় শুধু সিঙ্গেল পার্ট, এই থাকবে স্কেল। আর এটা 30 ইঞ্চের স্কেল উচ্চতাই হবে। তো দেখেন আমরা এগুলো গাড়ি উঠলেও টের পাবে না গাড়িতে। এলো রোড সেলের বাটি লাগাইছি, দেখতে পারতেছেন। এলো বাটি, এলো স্কেলেরই বাটি। এখানে আমরা আজকে রোড সেল লাগাবো। আর এটা হলো সম্পূর্ণ ডবল পার্টের স্কেল। তাই ভাই আমাদের মুখেও গলি 2টা জয়েস লাগানো আছে। এটা হলো নিচের ডবল পার্টের স্কেল, আপনাদের দেখাইতেছি। এই দেখেন এটা হলো মাঝখানে বাট 6 রোড সেলের হবে। এটা হলো 6 রোড সেলের, দেখছেন সব কটার ভিতরে এটা দেওয়া আছে যাতে গাড়ি উঠলে শব্দ না হয়। স্কেল এই যে বাটি, এ দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আমি সবগুলো আপনাদের দেখাই দিয়েছি। আমরা নাট লাগাইতেছি, নাটগুলো দিতেছি যাতে প্লেটগুলো আপনার নেক্সটে খুলতে পারেন। এখনই আমরা রোড সেল লাগাবো। তো আমি বাকি ভিডিওটা আপনার রোড সেল লাগে কম্পিউটার লাগাবো, তখন ফাইনাল ভিডিওটা আমি ছাড়বো। এটা হলো আপনার 10 ফুট বাই 24 ফুট, দেখতে পাচ্ছেন ডবল পার্টের স্কেল ভাই। দেখছেন তো কীভাবে ডবল পার্টের স্কেল তৈরি হয়। আপনার টাকায় ঠকবেন, জিনিসে ঠকবেন না ভাই। সবসময় ডবল পার্টের স্কেল বানাবেন, ভালো থাকবেন তো ভাই। অনেক ভাই আমাকে বলে যে ভাই ডিজিটাল রোড সেল আর অ্যানালগ রোড সেল মানে এটা আমরা কিভাবে বুঝবো, এই সেন্সরটার মানে তফাৎটা কি, মানে দেখতে তো একই রকম দেখা যায়। তা আমি আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো যে আপনারা ডিজিটাল ভার্সনের রোড সেল কীভাবে চিনবেন। এখন অ্যানালগ ভার্সন, ডিজিটাল ভার্সন দেখতে একই, রোড সেল সেন্সরটা দেখতে একই ভাই। আজকে গাইস আপনারা দেখবেন, আপনাদের আমি দেখাবো যে ডিজিটাল ভার্সনের রোড সেল কীভাবে চিন। ঠিক আছে, এটা হলো আপনার 40 টনের রোড সেল, এক একটা 40 টন, দেখতে পারতেছেন 40 টন রোড সেল। আমি আজকে আপনাদের এটাই দেখাবো। এটা দেখতে পারতেছেন 40 টন রোড সেল। এটা আপনার কীভাবে চিনবেন, অ্যানালগ কীভাবে। এটা হলো এটার বল, এই যে একটা বল আছে, এই হলো এটা বল। বলটা জাস্ট এখানে থাকে। আর আমি তো আপনাদের নিচে দেখাইছি, এটার উপরে এটা খেলে, ওজনটা শু করে। তাই আজকে আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে চিনবেন। আমি বলটা খুললাম, এই যে দেখতে পারতেছেন চোখ, এটাকে বলে চোখ। 1 চোখ, 2 চোখ, 3 চোখ। এই যে 3 চোখ যেটার ভিতর দেখবেন,
মনে করবেন এইটাই ডিজিটাল ভার্সনে, ঠিক আছে? অ্যানালগ ভার্সনে 3 চোখ থাকে না, ঠিক আছে? আপনার ডিজিটাল ভার্সনে একমাত্র 3 চোখ থাকে। তো ভাই এইটার সেন্সরটা আমি লাগাবো, আর আমি ফুল ভিডিওটা আপনাদের রবিবারে দেখাবো, আপনারা দেখবেন। তো ভাই এটা হলো জিবি ক্লোড সেল, আর ডিজিটাল ভার্সনের মাল সব অ্যাকুরেট, একই মাল লাগবে। ডিজিটাল ভার্সন লাগে একটা মজা কি ভাই, আপনি এটা দেখতে পারবেন ওর মাপটা স্ট্রং অ্যাকুরেট থাকে, আর জিমিকের মাপ তো তুলনাই নাই। এটা হলো ইয়াহোয়া ব্র্যান্ডের, আর সারা বিশ্বে চলে ইয়াহোয়া ব্র্যান্ড, ঠিক আছে? ইয়াহোয়া ব্র্যান্ডের উপরে কোনো রোড সেল নেই। তবে ইনশাল্লাহ ভালো থাকবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যাদের স্কেল লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আল্লাহ হাফিজ।